Hello students, this is Diya, your English tutor. Welcome to our channel. Here you will get line by line explanation of any text. Today I am going to start Class 7 Lesson 1, The Book of Nature, written by Jawaharlal Nehru. If you want more like this video, then please like, share and comment. Also don't forget to subscribe for the next video. So let's start. টেক্সটটা শুরু করার আগে এখানে দেখো জওহরলাল নেহরুর সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, তো সেটা আমরা চলো পড়ে নিই। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার যে বিখ্যাত কাজগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কি? ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি তার ছোট কন্যা ইন্দিরার উদ্দেশ্যে একগুচ্ছ চিঠি লিখেছিলেন, মানে সিরিজ অফ লেটার, মানে ধারাবাহিকভাবে চিঠি লিখেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি তার চিন্তা ভাবনা, জ্ঞানের আদান প্রদান করেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এবং পরবর্তীকালে সেই সমস্ত চিঠিগুলোই একত্রিত করে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার টু হিজ ডটার নামে একটা বই সংকলিত করা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পটস ফ্রম দ্য বুক। এখন এখানে যে পাঠ্যাংশটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেই বইটি থেকেই উদ্ধৃত। সুতরাং এই প্রেজেন্ট টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয় তাহলে তোমরা লিখবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ওকে, তো এবার চলো আমরা স্টোরিটা স্টার্ট করি। ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. তো এই যে টেক্সটটা রয়েছে এটা হচ্ছে জওহরলাল নেহেরু তার মেয়েকে যে লেটার লিখেছিলেন তারই একটা পার্ট এখানে দিয়েছে, যে এই লেটারটায় তিনি কি লিখেছিলেন। তো বলছে, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি তখন প্রায়ই তুমি নানা ব্যাপারে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। কিন্তু এখন তুমি রয়েছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে, তাই আমাদের আর এখন এইসব কথাবার্তা হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and many countries, great and small, into which it is divided. তো আমি ঠিক করেছি যে আমি এবার থেকে তোমাকে পৃথিবীর যে কাহিনী, মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার যে গল্প, তার যে পৃথিবী যে বহু দেশ, ছোট বড় নানা রকম দেশে বিভক্ত হয়ে রয়েছে, সেই সম্পর্কে তোমাকে লিখে জানাবো। You have read a little about English history and Indian history. তুমি ভারতীয় এবং ইংরেজদের যে ইতিহাস সেটা সম্পর্কে বেশ খানিকটা পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. বলছে কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, অন্যদিকে ভারত একটা বিরাট দেশ, তবুও এই গোটা পৃথিবী পৃষ্ঠে সেটা নিতান্তই খুব ছোট অংশ। মানে ভারত এমনিতে অনেকটা বড়, কিন্তু যখন গোটা পৃথিবীর ওপর নির্ভর করা হবে যে গোটা পৃথিবীর তুলনায় ভারত কতটা, তখন মনে হবে ভারতকে খুব ছোট একটা অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the people that have inhabited it. তো আমাদের যদি এই পৃথিবীর কাহিনী সম্পর্কে জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে সেখানে বসবাস, মানে সমস্ত দেশের কথা এবং সেখানে বসবাসকারী মানুষজনদের কথা। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। তখন শুধুমাত্র আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি শুধু সেই ছোট্ট দেশের কথা জানলেই চলবে না। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভয় পাচ্ছি যে এই চিঠির মাধ্যমে হয়তো আমি খুব অল্পই তোমাকে বলতে পারবো।
বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কিন্তু আমি আশা করি যে আমি যে অল্প যেটুকু তোমায় জানাতে পারবো সেটাই তোমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করবে এবং তুমি এই গোটা জগৎকে একটাই হিসাবে ভাববে। মানে এই যে গোটা পৃথিবী, সেটার আলাদা আলাদা দেশ আছে, আলাদা আলাদা দেশে আলাদা আলাদা মানুষ, এইভাবে ভাববে না। গোটা দেশটাকে তুমি একটাই ভাববে, মানে গোটা পৃথিবীটাকে তুমি একটাই দেশ হিসাবে কল্পনা করতে পারবে। অ্যান্ড অফ দ্য আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত লোকজনকেই তুমি তোমার ভাই এবং বোন হিসাবে ভেবে নিতে পারবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তখন পৃথিবীর এবং পৃথিবীতে বসবাসকারী মানুষজনদের কাহিনী পড়বে অনেক মোটা মোটা বইতে, কিন্তু তুমি দেখবে যে সকল গল্প বা উপন্যাসের চেয়ে এইটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে তোমার কাছে যা তুমি পড়েছো। You know, of course, that our earth is very very old, millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী খুবই পুরনো, মানে খুবই প্রাচীন, লক্ষ লক্ষ বছরেরও বেশি পুরনো। And for a long long time there were no men or women living in it. এবং এই এই যে দীর্ঘ সময় ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করেনি। Before the men came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. কিন্তু পৃথিবীতে মানুষজন আসার আগে কেবলমাত্র জন্তু জানোয়ারেরাই বাস করত, এবং এই সমস্ত পশুদেরও আগে একটা সময় ছিল যখন কোনো জীবই এই পৃথিবীতে ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. তো বলছে এটা খুবই কঠিন যে এই পৃথিবীটা যেটা এখন নানা রকম জীবজন্তু এবং মানুষে পরিপূর্ণ, সেটা কোনো রকম প্রাণের অস্তিত্ব ছাড়া কল্পনা করাটা সত্যি খুব কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করেন তারা আমাদের বলেছেন যে একটা সময় ছিল তখন পৃথিবী এতটাই উত্তপ্ত ছিল যে কোনো জীবের পক্ষে এখানে বাস করা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils means the remains of old animals, we can ourselves see that this must be been so. এবং আমরা যদি তাদের লেখা বইগুলো পড়ি এবং এই যে পাথর, মানে বিভিন্ন রকম শিলা এবং জীবাশ্ম, যেগুলো হচ্ছে জীবাশ্ম কাকে বলা হয়, প্রাচীন জীবজন্তুর যে অবশেষ রয়েছে বা যেগুলো পাথরের তলায়, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় যে সমস্ত প্রাণীরা পাথরের তলায় চাপা পড়ে গিয়েছে, তো তাদের যে ছাপটা আমরা পাচ্ছি সেটাকেই জীবাশ্ম বলা হয়। তো সেগুলো ভালো করে বিশ্লেষণ করে যদি আমরা দেখি, এক তো তাদের যারা এইসব নিয়ে গবেষণা করছে তাদের বই পড়তে হবে, আর দ্বিতীয়ত এই সমস্ত নানা রকম শিলা জীবাশ্ম এগুলো নিয়ে যদি গবেষণা করি তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে এই রকমটাই হয়েছে পৃথিবীতে, যে একটা সময় ছিল যখন কোনো প্রাণ ছিল না, তারপর আস্তে আস্তে গাছপালা এসছে, পশু পাখি এসছে এবং অবশেষে মানুষের সৃষ্টি হয়েছে। তো সেটা আমরা ওই জীবাশ্ম নিয়ে গবেষণা করলেই আমরা এগুলো জানতে পারবো। তো এখানে তোমাদের ইউনিট 1টা কমপ্লিট হচ্ছে, এরপর চলে ইউনিট 2 স্টার্ট করা যাক। You read history in books, তুমি বইতে ইতিহাস পড়ো। But old times when men did not exist, surely no books could have been written. কিন্তু যখন প্রাচীনকালে কোনো মানুষই ছিল না নিশ্চয়ই তাহলে বইতে, মানে সেই সমস্ত দিনের কথা বইতে নিশ্চয়ই লেখা নেই। How then can we find out what happened then? তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে সেই সময় কি ঘটেছিল? We cannot merely sit down and imagine everything. আমরা শুধুমাত্র বসে থেকেই সব কিছু কল্পনা করে নিতে পারবো না। This world be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. বলছে আমরা, মানে যদি
মানে সবথেকে বেশি আকর্ষণীয় সেটাই হবে যদি আমরা যেটা চাইছি সেটাকেই কল্পনা করে নিতে পারি এবং সেটা থেকে বেশ সুন্দর গল্প বানাতে পারি। বাট দিস নিড নট টু বি ট্রু অ্যাজ it would not be based on any facts that we had seen. কিন্তু এসবের মধ্যে সত্য থাকার মানে যেহেতু বানানো গল্প, তো এর মধ্যে সত্যির কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা যা দেখছি তার উপর ভিত্তি করে এটা কিন্তু তৈরি হয়নি, কারণ এটা আমাদের পুরোপুরি কল্পনা, এটা যেটা রিয়েলিটিতে রয়েছে সেটা কিন্তু নেই। But although we have no books written in those far off days, fortunately we have something which tell us a great deal as well, almost as a book. কিন্তু যদিও কোনো বই তখনকার দিনে লেখা হয়নি, তবুও সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো বলে দেবে যে মানে যেমনটা একটা বই থেকে পড়ে আমরা জানতে পারবো, সেই জিনিসগুলো আমাদের সেরকমভাবে পুরো কাহিনীটার কথা মানে পুরো এই পৃথিবীর কথা বলে দেবে। কি আছে তাহলে আমাদের কাছে? We have rocks and mountains, seas and stars, and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে আছে হচ্ছে পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং পুরো মানে প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম। These and other like things are our books of Earth's early story. এবং এই জিনিসগুলোই হচ্ছে আগেকার পৃথিবীর গল্প বলা একটা সমগ্র বই, মানে এইগুলো থেকেই আমরা আগের পৃথিবী কেমন ছিল সেই সম্পর্কে জানতে পারবো। তো এগুলোই হচ্ছে একটা বইয়ের মতো। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. এবং এই গল্প বোঝার সবথেকে মানে সহজ যে পথ সেটা হচ্ছে অন্য লোকের লেখা বই পড়লে নয়, বই পড়ে সেটা থেকে যেটা জানছি সেটা নয়। সহজ উপায় হচ্ছে সরাসরি যদি এই গ্রেট বুক অফ নেচার, এই যে পৃথিবীর বুকে যে বইটা রয়েছে সেটার মধ্যে যদি তুমি ঢুকে পড়তে পারো, তাহলে তুমি পৃথিবীর কাহিনী সম্পর্কে ভালো মতো জানতে পারবে যে কোনো বইয়ের থেকে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. এবং আমি আশা করি যে তুমি খুব তাড়াতাড়ি শিখতে আরম্ভ করবে যে কিভাবে পাথর থেকে বা পাহাড় থেকে এই কাহিনী পড়তে হয়। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। তুমি একবার কল্পনা করো যে এটা কতটা আকর্ষণীয় একটা বিষয় হবে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তো একটা ছোট পাথর যেটাকে তুমি দেখো রাস্তায় অথবা পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তো সেই প্রত্যেকটা হচ্ছে এই গ্রেট বুক অফ নেচার মানে পৃথিবীর যে এই বইটা রয়েছে বা প্রকৃতির যে বই তার এক একটা পাতা। এবং তুমি যদি এটাকে পড়তে জানো তাহলে এটা কিন্তু তোমাকে অনেক কিছু বলবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। যে কোনো ভাষা যেমন হিন্দি, উর্দু অথবা ইংরাজি পড়তে গেলে তোমায় যেমন তার অ্যালফাবেটগুলো অর্থাৎ বর্ণমালা শিখতে হয়, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। ঠিক সেরকমভাবেই তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে যদি এই পাথর, পাহাড় এগুলোর থেকে বইয়ে মানে প্রকৃতির বইয়ের আসল কাহিনী পড়তে হয় বা জানতে হয়। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। এবং আমার মনে হয় যে তুমি এখনই খানিকটা জেনে গেছো যে এটা কিভাবে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, তুমি যদি একটা ছোট্ট উজ্জ্বল নুড়ি পড়ে থাকতে দেখো, পেবল মানে হচ্ছে সেই নুড়িগুলো যেগুলো মসৃণ হয়, একদম গোল গোল নুড়ি যেগুলো সাধারণত নদীর ধারে বা পাহাড়ের পাদদেশে এই সমস্ত জায়গায় পড়ে থাকে বা রাস্তাঘাটের আশেপাশে পড়ে থাকতে আমরা দেখি, একদম চারিদিকটা মসৃণ সুন্দর গোল গোল দেখতে, তো ওগুলোকে নুড়ি বলা হয়। তো বলছে তুমি যদি একটা উজ্জ্বল নুড়ি পড়ে থাকতে দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, সেটা কি তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? এটা কেমন করে এতটা মানে অমসৃণ থেকে মসৃণ, ধার ছাড়া, গোলাকার, উজ্জ্বল হয়ে উঠল? এটা কি তোমায় কিছু বলে না যে এত সুন্দর গোল চকচকে একটা পাথরে পরিণত হলো? কারণ ওরকমভাবে তো এটা সৃষ্টি হয়নি, এটা একটা গোটা পাহাড়ের অংশ ছিল,
সেখান থেকে ওটা কিভাবে এত সুন্দর একটা পেবলসে পরিণত হলো সেটা কি এটাকে দেখলে তোমার মনে প্রশ্ন জাগে না? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরে ভেঙে ফেলো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, তার প্রত্যেকটার কি থাকবে, প্রত্যেকটা ছোট ছোট টুকরো হবে এবং সেগুলো অমসৃণ হবে এবং অমসৃণ ধারযুক্ত হবে, মানে এবড়ো খেবড়ো হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা কখনোই একটা ছোট মসৃণ চকচকে নুড়িতে পরিণত এমনি এমনি হয়ে যাবে না, মানে ভাঙলেই যে তুমি একটা নুড়ি পাবে এরকমটা নয়। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে একটা পেবেল কী করে এতটা সুন্দর গোল এবং মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, তা এটা তোমাকে এর যে জীবনের যে কাহিনী সেটা তোমায় বলবে যদি তোমার এটা দেখার মতো চোখ এবং শোনার মতো কান থাকে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং এগো, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা তোমায় বলবে যে অনেক দিন আগে যখন মানে অনেক প্রাচীনকালে এটা ছিল একটা পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, তো ঠিক যেমন তুমি একটা মানে বড় শিলাকে যদি ভেঙে ফেলো তাহলে যেমন প্রচুর ধারযুক্ত একটা অমসৃণ পাথরে পরিণত হবে, তো এটা একটা সময় সেরকমই ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কোনো পাহাড়ের ধারে বা পাহাড়ের গায়ে ধারে ঘেঁষে ওখানে পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার। দেন কেম দ্য রেন, তারপর এলো বৃষ্টি এবং এটাকে বয়ে নিয়ে গেল নিচের ছোট উপত্যকায়, যেখানে ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা একটা ছোট পাহাড়ি নদীর বা ঝর্ণার সন্ধান পেল, যেটা তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল একটা ছোট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং একটা ছোট নদী একে বয়ে নিয়ে গেল একটা বড় নদীতে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস edges were worn away and its rough surface made smooth and shiny. তারপর কি হলো, আস্তে আস্তে এটা যখন গোড়াতে গোড়াতে যেতে থাকলো, নদীর নিচের অংশে পৌঁছালো, তখন এর ধারগুলো ক্ষয় হতে লাগলো এবং অমসৃণ উপরিতলটা মসৃণ এবং উজ্জ্বল হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এবং এইভাবেই এটা একটা নুড়িতে পরিণত হলো যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাইন্ড ইট, হয়তো কোনোভাবে নদীটা একে পেছনে ফেলে রেখে গেছিলো এবং তুমি সেটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা একে বয়ে নিয়ে চলে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. আর যদি নদীটা একে বয়ে নিয়ে চলে যেত তাহলে এটা আস্তে আস্তে কী হতো, ছোট থেকে আরও ছোট হয়ে যেত এবং অবশেষে এটা একটা বালির কণায় পরিণত হতো, এবং তারপর এই সমুদ্রের ধারে তার যে আর ভাই বোনগুলো রয়েছে, মানে আর যে বালির কণাগুলো রয়েছে তাতে গিয়ে যোগ দিয়ে দিত, যতদিন না সেই সমুদ্র তটে বসে শিশুরা বালি নিয়ে খেলে তাকে দিয়ে একটা দুর্গ বানাচ্ছে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা পেবেলই তোমাকে এত কিছু বলে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে এই যে আমাদের চারপাশে যে এত পাহাড় পর্বত সব কিছু রয়েছে, এগুলো যে এত সব জিনিস রয়েছে দেখার মতো, এগুলো আমাদের পৃথিবীর কতই না কাহিনীর কথা বলবে। এখানে তোমাদের ইউনিট 2টা কমপ্লিট হচ্ছে, তো নেচারের ওপর একটা স্টোরি। আশা করি তোমরা স্টোরিটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।